ওয়েলকাম সবাইকে আবারও একটা নতুন ব্লগ বানাচ্ছি আমি ফাইনালি। আর আজকের ব্লগে আমরা বানাতে চলেছি একটা মনস্টার গেমিং পিসি। ইয়েস, আজকে আমরা একটা নতুন কম্পিউটার বানাবো, অনেক এপিক একটা ব্লগ হবে। আর তোমরা হয়তো ভাবছো আমি কম্পিউটার বানাবো, তাহলে মাঠের মধ্যে এসে ফাঁকা জায়গাতে কি করছি? কারণ এটা একটা রিফ্রেশিং জায়গা। তোমাদের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এখন চলো ব্লগ শুরু করি, আসো। ফাইনালি আমার পিসি কম্পোনেন্ট যেগুলো অনলাইনে অর্ডার করেছিলাম সেগুলো চলে আসছে। আর আজকে আমরা সেগুলো রিসিভ করব, দেখবো ভেতর থেকে ভাঙাচোরা বেরোয় নাকি, কারণ আমরা অনলাইনে অর্ডার করেছি। আর আজকে এপিক একটা পিসি বিল্ডিং ব্লগ হবে, বেস্ট একটা পিসি বানাবো, নতুন পিসি ব্লগ। এখনই লাইক করে দাও। এই দেখো, এটা হচ্ছে আমার পুরনো বেডরুম যেখানে আমি এতদিন গেম খেলতাম। আর এটা হচ্ছে আমার সব বক্স লাইট, যেখান থেকে মুখে চকচকে একটা আলো পড়ে, এটা ইনভার্টার। আর এখানে হচ্ছে আমার RGB কিবোর্ড। দেখো কিন্তু কিবোর্ডের অবস্থা খুব খারাপ, তোমাদের যদি কাছ থেকে দেখাই, এ দেখো ধুলো পড়ে গেছে ভাই, কত পুরনো হয়ে গেছে আমার কিবোর্ডটা। আর এই হচ্ছে সেই বড় মনিটর যেটা তোমরা শর্টে দেখেছিলে। আর এটা হচ্ছে আমার সেই পিসি। দাঁড়াও, পিসিটা আমি অন করে দেই, তাহলে দেখতে পাবে ভেতরে RGBও জ্বলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিসিটা না খারাপ হয়ে গেছে, ভালো চলছে না, মাইনক্রাফট খেলা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না ভালো করে। আর এইখানে বসে আমি এতদিন ভিডিও বানাতাম, গেম খেলতাম, কিন্তু এই ঘরটা আমি চেঞ্জ করব ফাইনালি। ইয়েস, আর তোমরা ভাবছো আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, কারণ হচ্ছে আমার যে পিসিটা দেখতে পাচ্ছ, এই পিসিটার বয়স মানে এই পিসিটার বয়স হচ্ছে প্রায় 6-7 বছর হয়ে গেছে পুরনো। আর তারপরে আমি অনেক আপগ্রেডও করেছি, কিন্তু এখন অনেক প্রবলেম হচ্ছে, আমাকে পিসিটা ফাইনালি আপগ্রেড করতে হবে, নতুন পিসি কিনতে হবে। এই জন্য আমি একটা ব্লগ বানাচ্ছি। ইয়েস, তোমরা থাম্বনেলেও দেখেছো আমার নতুন পিসি। আর এই পিসিটাও চলছে, কিন্তু ভালো গেম খেলা যাচ্ছে না। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ভাই, এই দেখো বাইরে। সকাল থেকে আমি অপেক্ষা করছি যে বৃষ্টিটা কখন থামবে, কিন্তু এটা কিছুতেই থামছে না। দেখো এদিকে কত জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো যেমনটা দেখতে পেলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি পিসি বানাতে বাইরে যেতে পারছি না। বাড়িতে আমি একটা একটা করে পার্টস কিনে আনবো, একদিনে তো আসবে না, 2-3 দিন টাইম লাগবে। তারপরে সেগুলো দিয়ে আমি বাড়িতেই পিসি বানাবো, তাহলে ব্লগটাও ভালো হবে, তোমরাও দেখতে পাবে কী কী দিয়ে পিসি বানাচ্ছি। নতুন পিসি বিল্ড ভিডিও অনেক এপিক হবে। লাইক করে দাও এক্ষুনি, করেছো লাইক, থ্যাংক ইউ ভেরি মাচ। The next day. এখন আমাদের পার্সেল রিসিভ করবো, সব পিসি পার্টস। এখানে দেখো এটাতে আমাদের সব কিছু কম্পিউটারের কম্পোনেন্টস আছে। তারপর আমাদের ক্যাবিনেট আছে গাড়ির ভিতরে, ওটাও গিয়ে নিয়ে আসি। চলো এখন বের করবো আমাদের ক্যাবিনেট, যেটার মধ্যে পিসি বিল্ড হবে। এই বড় বাক্স, এই এত বড় ক্যাবিনেটটা আমি এখন একা নিয়েও যেতে পারবো না, এটা বাড়ি নিয়ে গিয়ে দেখবো ভিতরে ভাঙাচোরা কিছু বেরোয় নাকি। যদি ড্যামেজ থাকে, এভাবেই আমি রিসিভ করেছি, যদি ড্যামেজ থাকে তাহলে হয়তো রিটার্ন হবে। চলো ভাই, এগুলো নিয়ে আমি এখন বাড়িতে রেখে আসি একটা একটা করে। আবার কখন বৃষ্টি আসবে বলা যায় না। আমি বৃষ্টির জন্য কিন্তু দোকানে গিয়ে বিল্ড করাইনি, সবগুলো অনলাইনে অর্ডার করেছি। আর এক এক করে আমরা এখন বাড়িতে বিল্ড করবো, একটু পর রাত হয়ে যাবে, রাতের বেলা আমরা পিসি বিল্ড করবো। চলো ভাই, এখান দিয়ে এখন যেতে হবে আমাদের বাড়িতে। ভাই অনেকটা ওজন আছে এটা, কিন্তু ক্যাবিনেটটা নেওয়ার জন্য আরেকজন লাগবে, আমি একা একা নিতেও পারবো না। এই দেখো এখানে অলরেডি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এগুলো বাইরে রাখা আছে সব কিছু। চলো এবার আনবক্সিং করা যাক আমাদের লেজেন্ডারি চাকু দিয়ে আমাদের এত বড় জায়েন্ট ক্যাবিনেট। এটা হচ্ছে ফুল টাওয়ার ক্যাবিনেট, মডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো কেমন কি। আর চলো এটা প্রথমে তো আমি আনবক্সিং করি ভালো করে। চলো এদিকে আমরা খুলে নেই, লেটস গো ভাই। বিশাল এক্সাইটেড আমি। দেখো এর ভেতরে আছে আমাদের ক্যাবিনেট, ক্যাবিনেটটা খুলে দেখবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড বক্স, যেটা আমরা এখন আনবক্সিং করবো। আর আমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করেছি, আগেরটা দেখতে একটু বেশি ফালতু লাগছিল, জানি তোমরা লাইক করবে না ফালতু ব্যাকগ্রাউন্ডটা, ওই জন্য একটু ভালো ব্যাকগ্রাউন্ডে আসলাম। এখানে একটু প্রকৃতিক হাওয়া বাতাস আছে, ঝট্টর হওয়ারও সম্ভাবনা আছে, ঠিক আছে। এই প্যাকেটটা দেখে অনেক টাইট ফিট একটা প্যাকেট মনে হচ্ছে, আমি জানি না ভিতরের জিনিসের কন্ডিশন কেমন আছে, কারণ এখানে অনেক সেন্সিটিভ আইটেম আছে এটার ভেতরেও। আমাদের সেকেন্ড বক্সটাও আমরা প্রায় খুলে দিয়েছি, আশা করি সব ভালো থাকবে। আর এখানে আরেকটা বিল টাইপের কিছু আছে, এটা আমরা সাইডে রেখে দিই। এখন এক এক করে সব কিছু বের করবো ভিতর থেকে। আর ভেতরে প্যাকেজিংও ভালোই আছে, মানে খারাপ লাগছে না দেখতে, ড্যামেজ হওয়ার ভয়রম লাগছে না, ভালোই প্যাকেজিং করেছে। এখানে কিছু নষ্ট হওয়ার চান্স তেমন নেই। ও আচ্ছা, এরম করে দিয়েছে, ওকে। তো এখানে সব তোমাদের রিভিল হয়ে গেছে কি কি আছে না আছে। তাও একটা একটা করে বের করে দেখি যে সবগুলো ঠিকঠাক আছে নাকি। চলো একটা একটা করে আমরা সবগুলো কম্পোনেন্ট বের করি আর দেখি বাক্স টাক্স ড্যামেজ আছে নাকি।
ওকে, এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, যেটা আসুসের মাদারবোর্ড। বাকি আমি অত কিছু জানি না টেকনিক্যাল, এখানে রেখে দিই। তারপরে আমাদের আছে একটা RTX 5070। আপাতত এটা নিয়েছি কারণ 5090 অনেক বেশি দাম, একটু দাম কমবে তখন আমরা ওটাও নিব 4K গেমিং করার জন্য। আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নেব, ওই জন্য একটা টেম্পোরারি গ্রাফিক্স কার্ড নিয়েছি, এটাও সাইডে রাখি। তারপরে আছে আমাদের মেইন কম্পোনেন্টস, যেটা হচ্ছে Ryzen 9 9900X 3D। বিশেষ করে 3D গেমিংয়ের জন্য বেস্ট হয়, তার জন্য এই প্রসেসরটা নিয়েছি। প্রসেসরটাও একটা বেস্ট প্রসেসর, আশা করি এটাও ভালো আছে। তারপরে আমাদের এখানে আছে একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে 1000 ওয়াটের। আমি অত টেকনিক্যাল কিছু বুঝি না, তোমরা যারা যারা পিসি সম্বন্ধে অত নলেজ নেই এটা দেখো, তোমরা অনেক কিছু নলেজ বেড়ে যাবে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেটা দিয়ে পুরো পিসিতে পাওয়ার সাপ্লাই হয়, ইলেকট্রিসিটি সাপ্লাই হয়। এটা 1000 ওয়াটের MSI এর। এটাতে আছে আমাদের SSD, স্যামসাংয়ের 1TBর একটা 990 Pro SSD। তারপরে আছে আমাদের আর একটা বেস্ট কম্পোনেন্ট, যেটা হচ্ছে একটা লিকুইড কুলার। এটা হচ্ছে ডিপ কুলের LT720 লিকুইড কুলার। আশা করি এটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। এইখানে দেখো আমাদের বাকি সবগুলো কম্পোনেন্টস রেখে দিয়েছি, র্যাম, রোম, তারপরে CPU, গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, যা যা ছিল সব কিছু রেখে দিয়েছি। তো তোমরা যা যা কম্পোনেন্ট দেখতে পেলে কমেন্টে বলো যে কম্পোনেন্টসগুলো কেমন, ঠিকঠাক নিয়েছি কিনা। যদি এখন বলে কিছু হবে না, কারণ আমি অলরেডি নিয়ে ফেলেছি, এখন আর চেঞ্জ করা যাবে না। আপাতত চলো এটা আমি পেছনে রাখি। এখন শুধু আমরা গ্রাফিক্স কার্ডটা খুলে দেখবো যে ঠিকঠাক আছে কিনা, আর কেমন গ্রাফিক্স কার্ডটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের গিগাবাইটের RTX 5070। এটাকে আমরা আনবক্সিং করি। চলো ভাই, এপিক গ্রাফিক্স কার্ড, এটাও আপাতত আমাদের কাজ চলে যাওয়ার মতো। চলো এটাকে আমরা আনবক্সিং করি। প্রথমে তো এদিক দিয়ে খুলতে হবে, কিন্তু গ্রাফিক্স কার্ডটাও না সেরকম আমার ভারী মনে হচ্ছে না, অনেক হালকাই মনে হচ্ছে। মানে গ্রাফিক্স কার্ড যতটা ভারী হয় অতটাও ভারী না, মানে ঠিকঠাকই আছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড, এর ভিতরে আছে। এপিক ক্লাসি লাগছে দেখতে, অনেক বেশি মজা আসবে। এটাকে আনবক্সিং করি চলো। এখানে আছে আমাদের গ্রাফিক্স কার্ড ফাইনালি। এইটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড। ওকে, তো এই হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড। এটা একটা কম্প্যাক্ট 5070 গ্রাফিক্স কার্ড, যেটার খোলার পরে ওজন ভালোই মনে হচ্ছে, প্যাকেটে থাকাকালীন একটু কম মনে হয়েছিল। এটাকে আমরা পিসিতে লাগাবো, পারফরমেন্স চেক করব। আপাতত এটা রেখে দেই, যখন পিসি বিল্ডার আসবে তাকে দিয়ে এগুলো লাগাবো, কারণ আমি এগুলো হাতাহাতি করবো না, নষ্ট হয়ে গেলে রান্না করে দেবো আমি। চলো ভাই, যেমনটা ছিল যা যা ছিল তেমনই রেখে দিই আমি এগুলো প্যাকেজিং করে। ওকে, তো এই ছিল আমাদের পিসি কম্পোনেন্টস। একটু পরে পিসি বিল্ড করব, তখন আবার ব্লগ করব। এগুলো যেমন ছিল তেমনটা রেখে দিই, অপেক্ষা করি যে পিসি বিল্ডার কখন আসে, ওনাকে দিয়ে আমি সব কিছু করাবো। চলো আপাতত রেখে দেই। 2 hours later. এখন আমরা র্যাম আনবক্সিং করছি। ডুয়েল চ্যানেল র্যাম এগুলো। আর আমাকে এখন যে তোমরা দেখতে পাচ্ছ, আমি অলরেডি পিসি বানিয়ে ফেলেছি। মাঝখানে অনেক সমস্যা হয়েছিল, মাদারবোর্ডে প্রবলেম হয়েছিল, মাদারবোর্ড চেঞ্জ করেছি। আর কি কি স্পেসিফিকেশনস আছে কম্পিউটারে সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কী কী দিয়ে বিল্ড করা হয়েছে সেগুলো ডেসক্রিপশন থেকে দেখতে পারবে। আর এতক্ষণ আমার পিসি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চলো বাকিটাও দেখো, আরেকটু ব্লগ বাকি আছে। ফাইনালি আমাদের পিসি বিল্ড কমপ্লিট হয়ে গেছে, আর আজকে 4 দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমরা কি রেডি পিসি দেখার জন্য আমার? যদি রেডি হয়ে থাকো তাহলে এক্ষুনি লাইক করে দাও, আর সবাই কমেন্টে বেস্ট অফ লাক বলো। এই পিসি জানি আর নষ্ট না হয়ে যায়। পিসিটা নষ্ট হয়ে গেছিলো প্রথমেই, অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু ফাইনালি আমাদের দেখো ভাই কত বড় একটা পিসি। আর এটা তো আমি অন করিনি, ভুলে গেছি অন করতে। এখন আমি এটাকে অন করব, আর কি কি কনফিগারেশন আছে তোমাদের দেখিয়ে দিয়েছি, শুধু মাদারবোর্ডটা চেঞ্জ হয়েছে। চলো এবার 3, 2, 1 আমাদের বেস্ট পিসি দেখার জন্য রেডি হয়ে যাও সবাই। এসো এখানে, এটা হচ্ছে আমাদের মেন সুইচ টিপবো এবার, ঠিক আছে? চলো 3, 2, 1 গো ভাই। দেখো এটা হচ্ছে আমাদের বেস্ট পিসি।
দেখো ভাই, এই হচ্ছে আমাদের বিস্ট পিসি, যেটা প্রায় আমার সমান অনেক বড় জায়েন্ট পিসি। এটা অনেক একটা ফেভারিট পিসি আমার। আর এই দুটো হচ্ছে বড় বড় মনিটর, যেগুলোতে আমি গেম খেলি। কিন্তু আর একটা নতুন মনিটর আমাকে কিনতে হবে, আর একটা ভালো মনিটর কিনবো। কি মনিটর কিনবো সেটা কমেন্টে অবশ্যই বলো। আর এখানে তোমরা দেখো ভাই, পিসিটাকে কাছ থেকে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। তো এই হচ্ছে আমার বিস্ট সেটআপ। আপাতত এটাই সেটআপ থাকবে। আমি একটা অন্য স্টুডিও রুম বানিয়েছি, যেখানে আমি এই সব সেটআপ নিয়ে যাব নতুন ঘরে। আর তোমরা যদি নতুন ঘরের সেটআপ দেখতে চাও, নতুন ব্লগ দেখতে চাও, সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলো যে ব্লগ বানাবো কিনা নতুন স্টুডিওর। আর তোমাদের আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যে আমার আগের পিসিটা যে ছিল, এটা হচ্ছে আগের পিসি, যেটা আমি ইউজ করেছি 6 বছর। তারপরে এইখানে তোমরা দেখো ভাই, এই হচ্ছে আগের পিসি, যেটা অনেক ভালো একটা গেমিং পিসি ছিল। আর এটার পাশে এটাকে দেখো কত বড় ভাই, যত বড় মনিটর, কত বড় একটা বড় ক্যাবিনেট নিয়েছি আমি। অনেক ভালো একটা গেমিং পিসি। কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই বলো নতুন পিসিটা। আর এই পিসিটাও আমি অনেক ভালোবাসি, তার জন্য এটাকেও আমি সেল করবো না। আর কেউ কিন্তু চাইবে না, ঠিক আছে? আমি কাউকে দেবো না এই কম্পিউটার। দরকার হলে মিষ্টি খেয়ে যেও, ঠিক আছে? আমার সাথে দেখা হলে বলবে যে মিষ্টি খাওয়া সকালে গেমার, তাও ঠিক আছে, কিন্তু কম্পিউটার চাইবে না। আর এই ছিল। আর হ্যাঁ, তোমাদের তো আমি মাইনক্রাফট খেলিয়ে দেখাবো নতুন পিসিতে। গেমই তো খেলিনি, কি করলাম আমি? নতুন একটা গেম খেলে দেখাচ্ছি, দাঁড়াও তুমি। আর প্রথমে আমরা যে গেমটা টেস্ট করব সেটা হচ্ছে মাইনক্রাফট, যেটা তোমরা আমরা মাথা খেয়ে নাও বলে বলে যে সকাল গেমার মাইনক্রাফট খেলো। আজকে আমি ফাইনালি খেলছি মাইনক্রাফট, ঠিক আছে? লাইক করতে বলবো না, করতে হলে করো, না হলে আর কি বলবো, আর ব্লগই বানাবো না। এখান থেকে চলো আমরা মাইনক্রাফট খেলে দেখি। আর এই হচ্ছে আমার নতুন পিসিতে মাইনক্রাফট। একটা কি রে, কি বলে আমাকে? হ্যাঁ, চলে যাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি মিষ্টি খাওয়াবো, নতুন পিসি এনেছি বলে, তুমি আমাকে গরম দেখাচ্ছ নাকি? এ কোথায় যাচ্ছে রে? এখানে তো একটা গোলেমও আছে ভাই। এই শেডারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, ঠিক আছে? হ্যালো মামা, কেমন আছেন আপনি? গোলেম মামা, অনেকদিন ধরে আপনাকে দেখি না, অনেক ভালো লাগছে এদেরকে দেখে। আমরা অবশ্যই অনেক তাড়াতাড়ি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ আনবো, মানে খেলবো, শুরু করবো। আর এই গ্রাফিক্সটা দেখো কত সুন্দর ভাই, এই দেখো, হ্যালো এ ভাই, এটা অনেক এপিক লাগছে। আর ওই দিকে দেখো ভাই কি আছে, এখানে একটা ডেড পোর্টাল আছে, ডেড রুইন না কি বলে এগুলোকে। এখানে থেকে একটা নেদার পোর্টাল আছে। যাই হোক, মাইনক্রাফটের গ্রাফিক্স তো অনেক সুন্দর লাগলো। এখন আমরা অন্য একটা গেম ট্রাই করব, চলো অন্য একটা গেম খেলে দেখি। আর এটা হচ্ছে আমার ফেভারিট গেম, রেড ডেড রিডেম্পশন 2। এই দেখো ভাই, এইটা হচ্ছে একটা বেস্ট গেম। গ্রাফিক্স দেখো কত সুন্দর লাগছে ভাই। আর এটা কিন্তু বেঞ্চমার্ক টেস্টিং চলছে, আমি এখন এই লোকেশনে পৌঁছাইনি গেমটা খেলে। এই দেখো ভাই, গ্রাফিক্স কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডে চলে এসেছি আমরা, দেখেছো? এই ছিল আমাদের রেড ডেড রিডেম্পশন 2 গেমের কিছু মুহূর্ত। আরও অনেক গেম আছে, আমি অনেক গেম ইনস্টল করেছি, খেলেছি, অনেক কিছু টেস্ট করেছি, অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে পিসিটা অবশ্যই কমেন্টে বলো। আর আমি ভালো করে দেখাতে পারিনি, কারণ মাঝখানে অনেক বড় সমস্যা হয়ে গেছিলো। মাদারবোর্ডের কী হয়ে গেছিলো জানি না, অত কিছু আমি বুঝি না, কিন্তু এখন ফাইনালি পিসিটা ঠিক আছে। আর সবাই কমেন্টে বলো। আপাতত আমি যাই, টাটা সবাইকে। কি দেখতে চাও পরের গেম, আর কি পরে আমাকে আরও বলো যে আমি কী কী ভিডিও বানাবো, কী কী করবো, সব কিছু বলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর স্টুডিও ট্যুর যদি দেখতে চাও, নতুন স্টুডিও যে বানাচ্ছি সেখানে এই সেটআপগুলো নিয়ে যাবো, যদি তোমরা দেখতে চাও অবশ্যই সেটাও বলো। আজকের মতো বাই বাই সবাই, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, দেখে চলে দিও। বাই বাই সবাইকে।